আসসালামু আলাইকুম, আমি সাহেব যুক্তরাষ্ট্র থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে, আর রাশিয়ার হামলায় পুরো ইউক্রেন যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাকে নরকও বলা যায় বলে জানিয়েছে কিছু বিশেষজ্ঞরা। রাশিয়ার শক্তিশালী হামলায় বড় বড় দালান কোটাগুলো এখন মাটির সঙ্গে মিশে গেছে, আর সেই সকল ভবনে অবস্থান করা লোকজন কিন্তু সেই দালান কোটার নিচেই মাটির সঙ্গে মিশে গেছেন, যাদের উদ্ধার করতেও পারছে না উদ্ধারকারী কর্মকর্তারা। রাশিয়া হামলা চালাচ্ছে, পাল্টা হামলা কিন্তু ইউক্রেনও চালিয়ে যাচ্ছেন। যেমন রাশিয়ার দখলকৃত খেরসনে ফের শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের সেনারা খেরসনের নোভা খাকোভাকায় অবস্থিত রাশিয়ার 2টি সেনা ছাউনি এবং একটি ল্যান্ডিং প্যাডে হামলা চালাতে সক্ষম হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ওডেসা অঞ্চলের মুখপাত্র শেহেরি বলেন, নোভা কাকোভাকায় তাদের চালানো হামলায় 13 জন দখলদার নিহত হয়েছেন। মানে রাশিয়ার সেনা নিহত হয়েছেন, যারা ইউক্রেনের হাত থেকে সেই নোভা খাকোভাকায় দখল করে নিয়েছিল। তার পাল্টা হামলায় আবারও সেখানে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তবে হতাহতের বিষয়টির কোনো প্রমাণ তিনি দেননি। তাছাড়া এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক কোনো গণমাধ্যম। তবে রাশিয়ার গণমাধ্যম RIA নভস্তি হামলার বিষয়টি স্বীকার করেছেন। তারা খেরসনের রুশপন্থী প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের ছোড়া 5টি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে সমর্থ হয়। এর মধ্যে 2টি মিসাইলের ধ্বংস অবশেষের একটি ফ্যাক্টরির উপর এসে পড়ে। এদিকে এর আগে এই সপ্তাহের শুরুতে খেরসনে নোভা কাকোভাকায় শক্তিশালী হামলা চালায় ইউক্রেন। ওই সময় তাদের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার অস্ত্রবোঝাই একটি গুদাম উড়িয়ে দিয়েছে তারা। হামলায় 50 জন রুশ সেনা নিহত হয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের করা ওই হামলায় 7 জন মাত্র নিহত হয়েছেন। এর মধ্যে বেসামরিক লোকও রয়েছেন। রাশিয়া যখন ডনবাসের দিকে মনোযোগ দিয়েছে, তখন দক্ষিণ দিকের দখলকৃত অঞ্চলগুলো পূর্ণ দখল করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন হামলা চালিয়ে কিছু অঞ্চল দখল করে নেয় এবং তারপর সেখানে কিছু সেনা রেখে আবার তাদের যে পূর্ব পরিকল্পিত সামনে যে রাজ্যগুলো দখল করার কথা ছিল সেখানেই তাদেরকে আবারও মোতায়েন করা হয়। আর এদিকে কিন্তু ইউক্রেনের সেনারা সেই সকল দখলকৃত অঞ্চলগুলো আবারও দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কি, এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কাকু তিনি কিন্তু একজন ইহুদিবাদী নেতা। তার জন্মস্থান কিন্তু ইহুদি বা ইসরায়েলে। তার কারণে ইসরায়েলের সঙ্গে তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই কারণেই যুদ্ধ শুরুর প্রথম থেকে তাদের কাছে আয়রন ডোম চেয়ে আসছে, যাতে রাশিয়ার হামলাগুলো প্রতিহত করা যায়। আর তার ডাকে সাড়া দিয়ে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী আর বর্তমানে ইসরায়েলের যে রাষ্ট্রপ্রধান বা নেতা প্রধানমন্ত্রী লাপিড, তিনি কিন্তু ইউক্রেনকে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আছে সেটা কিন্তু তাদেরকে পাঠিয়েছেন। এর ফলে কি হলো, ইউক্রেন সে সকল অস্ত্র পাওয়ার পরেও রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে পারছে না। ইউক্রেন বলছে, আপনাদের আয়রন ডোম ব্যর্থ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায়। প্রতিহত করতে তাদের আয়রন ডোম গুলো ব্যর্থ হয়েছে। এখন এ কারণে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনাদের আয়রন ডোম আমাদের আর কোনো প্রয়োজন নেই, সেগুলো আমাদের আর দরকার নেই। কারণ এই কারণেই, কারণ আমরা আপনাদের কাছ থেকে যে সকল অস্ত্র নিয়েছি সেগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারছে না, কারণ রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো খুব শক্তিশালী। আর ইসরায়েলের যে আয়রন ডোম গুলো আছে এগুলো কম দক্ষ, কম উচ্চতা এবং কম ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো শুধু ধ্বংস করতে পারে। রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কাকু। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম একেবারেই অকার্যকর বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলকে জানিয়েছে, তাদের আর আয়রন ডোমের প্রয়োজন নেই, কারণ ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি। খবর আল মায়াদিনের। ইউক্রেনের প্রতি কিন্তু ইসরায়েলের একটি গভীর সম্পর্ক রয়েছে। যেমন জেলেনস্কি কাকু কিন্তু জন্মগ্রহণ করেছে ইসরায়েলে, বা তাদের আত্মীয় স্বজন গুলো কিন্তু ইহুদি মতাদর্শী। আর এই কারণে কিন্তু ইউক্রেনের ডাকে সাড়া দিয়ে তাদের যে অস্ত্রগুলো আছে তা কিন্তু ইউক্রেনকে দিয়ে যাচ্ছিল ইসরায়েল। এই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। গত জুন মাসে এই রাষ্ট্রদূত ইসরায়েলের কাছে আয়রন ডোমের জন্য আবেদন জানিয়ে বলেছিলেন, আপনাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পারে আমাদের শিশু ও নারীদের রুশ আগ্রাসন থেকে বাঁচাতে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি গণমাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনের জন্য ইসরায়েলের আয়রন ডোম মোটেও প্রযোজ্য নয়। রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এগুলো কোনো কাজেই আসছে না। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের আর চাই না। যেহেতু রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে, আর এ থেকে বাঁচতে কিন্তু ইউক্রেন তাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, বিশেষ করে ন্যাটো জোট এবং ইসরায়েল, তাদের কাছে কিন্তু সাহায্য চেয়ে আসছে। প্রথম থেকেই অর্থ বা অস্ত্র দিয়ে যে কোনো ভাবে যাতে তারা তাদেরকে সাহায্য করে, এই আহ্বান জানিয়ে এসেছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে আরেকটি ঘটনা যা বলার মতো, যেমন ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে মিসাইল মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া, যা ইউরোপের জন্য একটি হুমকির বিষয়। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে মিসাইল মোতায়েনের অভিযোগ উঠেছে। কিয়েভের নিউক্লিয়ার এজেন্সির একজন কর্মকর্তা এই অভিযোগ করেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ওই পারমাণবিক কেন্দ্রে রাশিয়া অস্ত্র ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এসব অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। সেখান থেকে ইউক্রেনের আশেপাশের অঞ্চলে রাশিয়া হামলা চালাতে পারে বলেও অভিযোগ উঠেছে। সমগ্র ইউক্রেন যখন বিমান হামলার সতর্ক বার্তায় রয়েছে, তখনই এই অভিযোগ উঠল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এ ব্যাপারে ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনার্গো অ্যাটমের প্রেসিডেন্ট প্যাত্রো কটিন বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ভীষণ অস্থির। 500 রুশ সেনা ওই প্ল্যান্টটি নিয়ন্ত্রণ করছে। এক টেলিভিশন ভাষণে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, দখল করা তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অস্ত্র সেখানে নিয়ে এসেছে, যেখান থেকে তারা ইতিমধ্যে দিনিপ্রো নদীর ওপারে কিংবা নিকোপোল অঞ্চলে গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এই পারমাণবিক কেন্দ্র আগ্রাসনের শুরুর দিকেই দখল করে নেয় রুশ সেনারা, যদিও ইউক্রেনের নিয়োগ দেওয়া কর্মীরাই ওই পারমাণবিক কেন্দ্রটা পরিচালনা করছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে শুধুমাত্র ইউক্রেনের অস্ত্রগুলোই ধ্বংস করা হয়েছে তা নয়, এখানে মার্কিন অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। যেমন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কাকু কিন্তু মধ্যপ্রাচ্য, ন্যাটো জোট সহ তাদের যে মিত্র দেশগুলো আছে তাদের কাছে শক্তিশালী অস্ত্রগুলো অনুনয় বিনিময় করে চেয়েছে। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর প্রথম থেকেই কিন্তু ইউক্রেনের অনেক অস্ত্র ধ্বংস করে দিয়েছে রাশিয়া, তাদের প্রথম থেকেই। আর ইউক্রেনে হামলার এই পরিকল্পনা কিন্তু রাশিয়ার অনেক আগ থেকে ছিল। এই চক্রটা কিন্তু তারা একেই তারপরেই কিন্তু ইউক্রেনে হামলা চালিয়েছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার প্রথম ভাগে রাশিয়া তাদের সীমান্তে হাজার হাজার সেনা যুদ্ধ অস্ত্রগুলো মোতায়েন করেছিল। তখন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এবং তাদের যে মিত্র দেশগুলো আছে তারা কিন্তু বলছিল যে রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে। তখন রাশিয়া বলল, না, আমরা আত্মরক্ষামূলক বা মহড়ার অংশ হিসেবেই তারা সীমান্তে এত সংখ্যক সেনা মোতায়েন করেছেন। কিন্তু রাশিয়ার এটি পূর্ব পরিকল্পনা ছিল, যা বুঝতে পেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে বলে আসছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হামলা চালাতে পারে, রাশিয়া দখল করতে পারে পুরো ইউক্রেন। তারপর যখন হঠাৎই রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলো, তখন কিন্তু দিক না দেখে ইউক্রেন আর কি করে, তাদের পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ভয়াবহ অস্ত্র, শক্তিশালী অস্ত্রগুলো চেতে থাকলো। তখন তাদের মিত্র দেশগুলো প্রথমে অস্বীকৃতি, পরে আবার দিতে রাজি হলো, কারণ রাশিয়া একটি শক্তিশালী রাষ্ট্র। বলা যায় না যদি ইউক্রেনের পক্ষ নেই, তাহলে রাশিয়া যদি আবার তাদেরকে হামলায় লক্ষ্যবস্তু বানায়, যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার বিরুদ্ধে, তারা অবশ্যই কিন্তু ইউক্রেনের পক্ষ নেবেই এবং শেষ পর্যন্ত নিলই। তাদেরকে অর্থ অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে এখনো। যেমন ইউক্রেনে মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করলো রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ইউক্রেনে তারা মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছেন। গতকাল রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা জাহাজ বিধ্বংসী হারপুন। এবং গতকাল রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইউনিট ধ্বংস করে দিয়েছে। এই ইউনিটগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দান করে দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর রাশিয়া তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়ে ধ্বংস করে দেয় তাদের অস্ত্র ভান্ডারগুলো। কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে এই হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল, তবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। রাশিয়ার সামরিক বাহিনী জানায় তারা হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার জন্য স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে ওডেসা বন্দরনগরী থেকে মাত্র 20 কিলোমিটার উত্তর পশ্চিমে বোয়েজান গ্রামের কাছে এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন ছিল। রাশিয়ার সামরিক বাহিনী বলেছিল তারা ইউক্রেনের অধীনে থাকা মার্কিন নির্মিত M
777 হাউইটজার ধ্বংস করেছেন। তাছাড়া গত 6 জুলাই ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা মার্কিন নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের 2টি ইউনিট ধ্বংস করেছে রাশিয়ার সেনারা। মস্কো আগে ঘোষণা করেছে ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্রের চালান হবে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ও বৈধ লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাকু কিন্তু আগেই তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে পশ্চিমা জোট বা মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল অস্ত্র ইউক্রেনকে দিবে আসার পথে যাতে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়, তারা যাতে সেই অস্ত্রগুলো কোনোভাবেই তাদের দেশে প্রবেশ করতে না পারায় এবং সেই যুদ্ধ অস্ত্রগুলো যাতে তারা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। রাশিয়ার সৈন্যরা পুতিন কাকু নির্দেশ অনুযায়ী তাদের লক্ষ্যবস্তুগুলো ঠিক করে রেখেছিল এবং পশ্চিমা এবং যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রগুলো আসা মাত্রই সেগুলোর উপর ভয়াবহ হামলা চালিয়ে সে সকল ধ্বংস করে দিচ্ছে তারা। এদিকে রাশিয়া ইউক্রেনের যে সকল অঞ্চল দখল করেছিল সেখানে অবস্থান করা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছে রুশ সেনার কমান্ডার। রাশিয়া যে সকল অঞ্চল ইউক্রেনে দখল করেছে সেই সকল দখলকৃত অঞ্চলে কিন্তু গিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শোইগু। তিনি সেখানে গিয়ে আরো হামলা জোরদার করার নির্দেশ দেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে অবস্থানকৃত সেনাদের নির্দেশ দিয়েছেন পুরো ইউক্রেনে যেন তাদের অপারেশন বৃদ্ধি করেন। রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। আর এসব অঞ্চলে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে অপারেশনের মাত্রা বৃদ্ধি করার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শোইগু কাকু। এ ব্যাপারে একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দখলকৃত অঞ্চল দনবাস এবং অন্যান্য অঞ্চলে বেসামরিক স্থাপনগুলোর উপর ইউক্রেনের বড় ধরনের রকেট ও কামান হামলা প্রতিহত করতে সেনাদের অপারেশন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রী সের্গেই শোইগু। এদিকে রুশ সেনারা বর্তমানে দনবাসের দনেস্কে তাদের পূর্ণ মনোযোগ দিয়েছেন। এই সুযোগে দক্ষিণ দিকের অঞ্চলগুলো পূর্ণ দখল করার চেষ্টা শুরু করেছে ইউক্রেন। এর অংশ হিসেবে তারা খেরসনে কয়েকবার রকেট হামলা চালিয়েছেন। হামলায় রাশিয়ার কয়েকটি অস্ত্রের গোদাম ধ্বংস হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ এবং এই যুদ্ধ প্রসঙ্গে আপনাদের কি মতামত এবং কি ব্যবস্থা বা কি পদ্ধতি অবলম্বন করলে এই যুদ্ধ বন্ধ হতে পারে, এ বিষয় সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং এই যুদ্ধের প্রভাবে বিশ্বের পরিস্থিতি কেমন হতে পারে বা এই যুদ্ধ থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ সেই সকল মতামত এবং জানিয়ে দিবেন কোথায় বা কোন জেলা বা কোন দেশ থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।